আসসালামু আলাইকুম। 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্র বিষয়ের এমসিকিউ গুলো আমরা দেখবো। আমাদের কাছে গসেট এসে পৌঁছেছে। গসেটের অ্যান্সার গুলো আমরা দেখবো। 26 সালে সিলেবাস অনুযায়ী যারা পরীক্ষা দিয়েছে, এখানে প্রথম প্রশ্ন ছিল জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র কোনটি? এটা হচ্ছে ঘ সঠিক অ্যান্সার, মোট জনসংখ্যা ভাগ মোট আয়তন। 6 উদ্দীপক অনুযায়ী মূল্যস্ফীতির হার কত? এটা হচ্ছে 25%, 25%। 7 উদ্দীপকে এ থেকে বি বিন্দুতে গমনের ফলে কি হয়? গ 1, 2, 3 তিনটাই সঠিক। 8 অর্থায়ন বলতে বোঝায় অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনা। এখানে 100 বছর একটা উদ্দীপক আছে, এখানে বলা হয়েছে 100 বছরের খাদ্য উৎপাদন ও জনসংখ্যা বৃদ্ধির হার হবে যথাক্রমে 5 ও 6। 3 উদ্দীপক অনুসারে 100 বছর পর অর্থনীতিতে কিরূপ প্রভাব পড়বে? এটা হচ্ছে গ 2 এবং 3 সঠিক, খাদ্য ঘাটতি দেখা দিবে, পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। 4 খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে নিচের কোন সমন্বয়টি সবচেয়ে সঠিক? এটা হচ্ছে খাদ্যের প্রাপ্যতা, ক্রয়যোগ্যতা ও ব্যবহার। 9 বিশেষায়িত অর্থায়ন বলতে কি বোঝায়? অর্থায়ন বলতে অর্থ সংগ্রহ ব্যবস্থাপনা বোঝায়। 9 বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান কোনটি? এটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রচলিত যে আইন প্রচলিত রপ্তানি পণ্য কোনটি? বাংলাদেশের প্রচলিত রপ্তানি পণ্য হচ্ছে চামড়া। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে নিচের কোন সমন্বয়টি সবচেয়ে সঠিক? এটা হচ্ছে খাদ্যের প্রাপ্যতা, ক্রয়যোগ্যতা ও ব্যবহার। 5 বাংলাদেশে খাদ্য উৎপাদনের লাইসেন্স প্রদান, মান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতকারী প্রতিষ্ঠান হলো বিএসটিআই। দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য সেবার উপর আরোপিত করকে বলা হয় কি কর? আবগারি শুল্ক। মূল্যস্ফীতি কমানোর উপায় কি ছিল? ব্যাংক আর বৃদ্ধি। তেমন একটা উদ্দীপক আছে, এখানে প্রশ্ন করা হয়েছে এই দেশে সংগঠিত বাণিজ্যের ধরন কিরূপ? এটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। 21 নং প্রশ্ন বাংলাদেশের অর্থনীতি উৎপাদন ভিত্তিক খাত হলো কোনটি? ঘ কৃষি, শিল্প, সেবা। ওটাই সঠিক। বিআরআরআই এর পুনরূপ কোনটি? এটা হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। 14 কোন দুটি দেশের গৃহীত অব্যাহত প্রচেষ্টার কারণে কি হয়? ঘ 2 এবং 3 পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বাড়বে, পারস্পরিক বাণিজ্য ঘাটতি কমবে। 15 নিচের কোন মেয়াদকালটি সাধারণত প্রেক্ষিত পরিকল্পনা হিসেবে বিবেচিত? 10 থেকে 25। রহিম একজন কৃষক। স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শে তিনি 1 বিঘা জমিতে ঋতুভেদে বিভিন্ন রকম ফসল চাষ করেন। রহিমের জমি চাষ পদ্ধতি কোন ধরনের? এটা হচ্ছে শস্য বহুমুখীকরণ। 24 উক্ত চাষ পদ্ধতি প্রয়োগের ফলে কি হয়? ক কম খরচে বেশি উৎপাদন হয়, জমির উর্বরতা বাড়ে। 1 এবং 2 দুইটাই সঠিক। বৈদেশিক বণিকদের মধ্যে এই ভূখণ্ডে সর্বপ্রথম কারা আসে? প্রথম আসে পর্তুগিজরা। পারমাণবিক শক্তি কোন শিল্পের অন্তর্গত? সংরক্ষিত শিল্পের অন্তর্গত। তারপর উদ্দীপকের একটি আলোকে লক্ষ্য একটা উদ্দীপক আছে 16-17 প্রশ্নের জন্য। সরকারি ঋণ, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ, এখানে প্রশ্ন তো চিহ্ন দেওয়া আছে। তো প্রশ্ন চিহ্নে কোনটি বসবে? এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বসবে। 27 নং প্রশ্ন পারিবারিক সদস্য সহ শ্রমিক সংখ্যা সর্বোচ্চ 10 জন এবং মূলধন 5 লাখ টাকার বেশি নয়, এ ধরনের শিল্প কাঠামোকে বলে কুটির শিল্প। 17 নং প্রশ্ন উদ্দীপকে এক্স স্থানের জন্য কোন সমন্বয়টি সঠিক? এটা হচ্ছে বিশ্ব ব্যাংক, বিদেশি সরকার। 18 সময়ের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা কত প্রকার? 3 প্রকার। 28 নং প্রশ্ন বৃহদায়তন শিল্পের পণ্যসমূহ হলো বস্ত্র, পাট। ঘ সঠিক। এখানে একটা উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে প্রশ্ন মিসেস সালেহা যে শিল্পে কাজ করেন সেটি কি? সেটি তৈরি পোশাক শিল্প। 19 নং প্রশ্ন বাংলার অর্থনৈতিক ইতিহাসে কোন শাসনযুগকে স্বর্ণযুগ বলা হয়? এটি মুসলিম। বাংলাদেশে আদর্শ কৃষি খামারের আয়তন কত? 3 একর। 30 এই শিল্পের বিকাশের ফলে কি হয়? 1 এবং 3 সঠিক অ্যান্সার। নারী শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি আর রপ্তানি আদায় বাড়ছে। এটি হচ্ছে আমাদের অর্থনীতি সেকেন্ড পেপারের অ্যান্সার। যারা আমাদের চ্যানেলটি